হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেল ভিউ24-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব সেটিংসের সিম কার্ডস নিয়ে। আপনার হ্যান্ডসেটের সেটিংসের মধ্যে যে সিম কার্ডস অপশন থাকে সেই সিম কার্ডস অপশন নিয়ে। তো তাহলে চলুন আমরা চলে যাই ফোনের সেটিংসে। আমরা চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনাকে সিম কার্ডস অপশন বেছে নিতে হবে এবং সেখানে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, একটু অপেক্ষা করবেন, সেটিংসটি আসতে একটু দেরি হচ্ছে। এই যে চলে আসছে। এখন এখানে আপনি দেখতে পারবেন সেটিংসে আমি ইনসার্ট হওয়ার পরই এখানে অনেকগুলো অপশন আসছে। সেখানে ওয়াইফাই, ব্লুটুথ, পরে সিম কার্ড, তৃতীয় নম্বরে আছে সিম কার্ড। এখানে ক্লিক করলাম। সিম কার্ড ক্লিক করার পরে সিম কার্ডের অপশনগুলো শো করবে। এখন এখানে সিম সল্ট 1, তারপর সিম সল্ট 2, এটি হচ্ছে আপনার 1 নম্বর এবং 2 নম্বর সিম। এখানে আপনি যদি সিম যে একটা চালাতে চান বা 1 নম্বর যদি শুধু একটাই চালাতে চান তাহলে 1 নম্বর অন করে রাখবেন, 2 নম্বর অফ করে রাখবেন। আর যদি শুধু 2 নম্বর চালাতে চান তাহলে 1 নম্বর অফ করে রাখবেন, 2 নম্বর করেছি যেহেতু আমি দুটোই চালাই। তারপর আছে ক্যালকুলেটর ডাটা। আপনি যখন নেট ব্রাউজ করবেন তখন এখানে ক্লিক করবেন, আপনার ডাটা অন হয়ে যাবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে আমার ডাটা অন হয়ে গেছে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন ই লেখা, সেটা হচ্ছে ডাটা অন হয়ে গেছে। উপরে আপনার নেটওয়ার্কের যে চিহ্নগুলো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি অফ করে দিচ্ছি। অফ করে আপনারা যখন ডাটা ব্রাউজ করবেন তখন এখান থেকে ডাটা অন অফ করতে পারবেন। যখন আবার ইন্টারনেট থেকে ব্রাউজিং থেকে ফিরে আসবেন তখন অফ করে দিবেন। তারপরের অপশনগুলো অবশ্য এটি আপনার শর্টকাট মেনুতেও পাওয়া যায়। সবাই ম্যাক্সিমাম ইউজার শর্টকাট মেনু ব্যবহার করে। তারপর আছে কলস অপশনে। এখানে আপনি যদি ক্লিক করেন এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। এখানে যে অপশনগুলো পাবেন সেগুলো হচ্ছে একটু আসতে হ্যাঁ, চলে আসছে। এখানে কল উইথ এখন 3টি অপশন দেখা যাচ্ছে। আস্ক এভরি টাইম, তারপর গ্রামীণ ফোন, রবি। আস্ক এভরি টাইম এটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে সবসময় কল দেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি গ্রামীণ ফোন থেকে দেবেন না রবি, বা আপনার দুটো সিমের যেটি থেকে আপনি কল দিতে চান সেটি শো করবে। আর যদি আপনি যে কোনো একটি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র কল যখন করবেন তখন সেটি থেকেই কল যাবে। এসএমএস মেসেজ, এসএমএস মেসেজ, তো এটিও ঠিক একই অপশন। এখানে আপনি জিজ্ঞেস করবে আপনি কোনো মেসেজ সেন্ড করার সময় যে আপনি কোন নাম্বার থেকে মেসেজ সেন্ড করতে চান। যদি আপনি আস্ক এভরি টাইম এটি সিলেক্ট করেন, আমি এটা সিলেক্ট করে রেখেছি। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা থেকে মেসেজ চলে যাবে। তো আমি আস্ক এভরি টাইম এটাই সিলেক্ট করব, কারণ কোনো এসএমএস পাঠানোর আগে আমাকে ইনফর্ম করবে এবং আমি যেটা সিলেক্ট করব সেটা থেকে যাবে। তারপর সিলেক্ট প্রাইমারি কার্ড। এটা হচ্ছে আপনি নেট ব্রাউজ করার সময় আপনার 3G অ্যানাবল থাকবে যে সিমটিতে সেটি। এটি আমি রবি সিলেক্ট করা, আপনারা আপনাদের সুবিধা মতো সিলেক্ট করে নেবেন, যেটা ভালো হয়। আপনারা যেটা সিলেক্ট করবেন সেটাই এখানে সিলেক্ট হবে এবং সেই ফোনটিতে আপনার 3G বা 4G বা 5G অ্যানাবল থাকবে। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন যে এখন সিম কার্ডস সিম কার্ড সেটিংসে যে বিষয়গুলো আছে সেগুলো সব
সম্বন্ধে আপনার মোটামুটি আমি হয়তো ধারণা দিতে পেরেছি। বিশদ কোনো ধারণা না দিতে পারলেও মোটামুটি তো আপনারা হয়তো বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, পরবর্তীতে আবার কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা আমার অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন, প্লে লিস্ট লিঙ্ক। সেখান থেকে সেই প্লে লিস্টে অন্য সব ধরনের ভিডিও আপনারা পাবেন। এবং এই চ্যানেলে আর্নিং, জিমেইল, তারপর সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়, সেগুলো আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। তো কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।